আমার বাবা 2 বারের এমপি, আমি 3 বারের এমপি। আমার এই বৃহত্তর ময়মনসিংহের আমার আসনটা বিএনপির আসন হিসেবে পরিচিত। যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে এখানে বিএনপি ততবারই বিজয় অর্জন করেছে। 12 তারিখের নির্বাচনে আমার কাছে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র জামাতের ভয়েই বিকাশের বড় অঙ্কের টাকার লেনদেন বন্ধ করে রাখছিল। ইতিমধ্যে তো সারা বাংলাদেশে নির্বাচন শেষ হয়ে গেছে, বিএনপি সরকারও গঠন করছে। আসলে সংসদ নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সরকার গঠন। সংসদ নির্বাচনের যেহেতু সরকার গঠন করে ফেলছে, স্বাভাবিক কারণেই সাধারণ মানুষের মধ্যে একটু ভোট দেওয়ার আকর্ষণটা একটু কমে গেছে। প্লাস আমাদের যারা ভোটার এলাকার বাইরে আছে, চাকরি করে ব্যবসা করে এলাকার বাইরে, তারা যেহেতু একটা বড় ছুটি এবার ঈদে কাটাইছে, যে কারণে হয়তোবা সকলে উপস্থিত হবে না। তবে তারপরে আমি মনে করি যে 65% এবং 70% সর্বোচ্চ ভোটার উপস্থিতি হবে, এটা আমার আশা আর কি। এবং সেই লক্ষ্যে আমরা যে কাজগুলি করতেছি, আমরা কিন্তু দ্বিতীয় দফায় নির্বাচনটা করতেছি। প্রথম দফার 12 তারিখে শেষ হয়ে গেছে। আমরা এর মাঝে মহিলা টিম, পুরুষ টিম করে প্রত্যেক বাড়িতে বাড়িতে তাদের কাছে ভোট চেয়েছে আমাদের দলের নেতাকর্মীরা, মহিলা এবং পুরুষ আলাদা আলাদা। এবং সেই সঙ্গে এবার একই কার্যক্রম করছে এবং নির্বাচন হওয়ার বিগত 7 দিন আগ পর্যন্ত তারা ভোটার স্লিপ নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে গেছে, বাড়িতে বাড়িতে কথা বলছে, ভোটার আসার জন্য অনুরোধ করছে। এবং আমরা নির্বাচনের দিন ভলেন্টিয়ার নিয়োগ করছি গ্রামভিত্তিক। এই ভলেন্টিয়াররা বাড়ি থেকে মহিলা পুরুষদেরকে অনুরোধ করে ভোট দেওয়ার জন্য নিয়ে আসবে। যারা আসতে চাবে না বা যারা আসবে না তাদেরকে অনুরোধ করার জন্য ভলেন্টিয়ার নিয়োগ করা আছে। দেখেন, আমার বাবা 2 বারের এমপি, আমি 3 বারের এমপি। আমার এই বৃহত্তর ময়মনসিংহের আমার আসনটা বিএনপির আসন হিসেবে পরিচিত। যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে এখানে বিএনপি ততবারই বিজয় অর্জন করেছে। এখানে আমার রাজনীতির বয়স 30 বছর। আমি জেলার সেক্রেটারি ছিলাম, কনভেনার ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম। আমি সাধারণ মানুষের সঙ্গে সারাটা জীবন রাজনীতি করছি। কোনো ব্যবসায়ী না, আমি হঠাৎ করেও রাজনীতিতে আসি নাই। আমি মাঠ পর্যায়ের একজন তৃণমূল কর্মীর মতো সাধারণ নেতা কর্মীদের সুখ দুঃখে গত 17টা বছর স্বৈরাচারের সময় আমি তাদের পাশে ছিলাম। তো এখানে আমি ভালোবাসা দিয়ে, অনুরোধ করে, বুঝায়া তাদেরকে ভোটার উপস্থিতি করানোর জন্য আমার চেষ্টা চলছে। আর এবারে নির্বাচনে আমি লক্ষ্য করছি 12 তারিখের আগে সারা বাংলাদেশে জামাত একমাত্র দল যারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে। সংসদ নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা যায় এটা আমার চিন্তা ছিল না। এবারই প্রথম জামাত স্বাধীনভাবে নির্বাচন করার কারণে, আওয়ামী লীগ না থাকার কারণে জামাত তারা মরিয়া হয়ে উঠছে। একে তো ধর্ম নিয়ে রাজনীতি করতেছে, দ্বিতীয়ত টাকার মাধ্যমে। এবং দেখেন, গত 12 তারিখের নির্বাচনে আমার কাছে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র জামাতের ভয়েই বিকাশের বড় অঙ্কের টাকার লেনদেন বন্ধ করে রাখছিল। তো এখন কিন্তু সেটা নাই, বিকাশ লেনদেন বন্ধ নাই। সেই জন্য আমি আশঙ্কা করতেছি টাকা দিয়ে গরিব এলাকা, বস্তি এলাকা, অসহায় এলাকা, এবং যেহেতু আমার এলাকাটা গরিব এলাকা, পাহাড় বেল, তো যদি তারা কিছু ভোটের বাড়ায়, তাদের যে ভোট বিগত দিনগুলিতে এটা যদি বৃদ্ধি পায়, একমাত্র কারণ টাকা, এছাড়া ভোট বাড়ার কোনো সুযোগ জামাতের নাই।